তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মীর ভিড়। এই মুহূর্তে আপনারা দেখছেন 300 ফিটের অবস্থা। একেবারে দেখে বোঝা যাচ্ছে যে একটি ইতিহাস তৈরি হচ্ছে। তারেক রহমানের যেই 25শে ডিসেম্বর 11টা 50 আপনারা দেখছেন 300 ফিটের অবস্থা। তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মীদের ভিড় এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা বলছিলেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে যে স্বদেশ প্রত্যাবর্তন হবে সেটাকে কিন্তু তারা ইতিহাস এবং ঐতিহাসিকভাবে এই দিনটিকে একটি রেখে যেতে চান, যেটা হলো নতুন বাংলাদেশকে তারা এগিয়ে নেবেন তারেক রহমানের মাধ্যমে। এমনটাই বলছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমান ঠিক 11টা 50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং সেখানে অন্য কোনো নেতাকর্মীরা থাকবে না, শুধুমাত্র দলের স্থায়ী কমিটির যেই নেতাকর্মীরা রয়েছে তারা শুধু তারেক রহমানের সাথে দেখা করবেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকে কিছুক্ষণ পরপরই বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা পর্যায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা বিভিন্ন স্লোগানে এই 300 ফিট মুখরিত করছেন এবং তারা বিএনপির যেই স্লোগান রয়েছে সেই স্লোগানে কিন্তু তারা যোগ দিচ্ছেন এবং অনেকেই মনে করছেন যে যেই স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটি, এই দিনটি একটি গণজমায়েত হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু আসলে 300 ফিটের যেই মঞ্চ করা হয়েছে, তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তনের মঞ্চ করা হয়েছে, সেখানে এই স্লোগানটি যে মিছিলটি রয়েছে এই মিছিলটি কিন্তু সেই দিকে কিন্তু যাচ্ছে। দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের ভিড় এবং সাধারণ মানুষ যারা রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসছেন এবং তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটিকে একটি ইতিহাস করার জন্য কিন্তু তারা আসছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন। তারা বলছিলেন তারা যে তারেক রহমান নতুন একটি বাংলাদেশকে বিনির্মাণে তার সহযোগিতা, তার এই যে দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরছেন এবং বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ হিসাবে তারেক রহমানের হাত ধরেই হবে, এমনটাই কিন্তু আশা করছেন। এমনটাই কিন্তু তারা বলছেন যে বিভিন্ন নেতাকর্মীরা। কিন্তু আমরা যদি আপনাদেরকে 300 ফিটের অবস্থা একটু দেখাই, যে মানুষের অবস্থান একের পর এক কিন্তু মিছিল দিয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন, মিছিলে কিন্তু আসলে অবস্থান করছেন। যে সেই গণজমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং যেই ঠিক দুপুর 12টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান 11টা 50 বিমানবন্দর থেকে তিনি এই যে মঞ্চটি করা হয়েছে এই মঞ্চে কিন্তু এসে সংক্ষিপ্ত একটি বক্তব্য দিবেন। যেই মঞ্চটি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, এই মঞ্চে তিনি কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এর পরে কিন্তু আসলে অন্য কোনো নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিবে না। এবং এই 300 ফিট পুরো বিস্তৃত এলাকায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছে। কেউ বলছেন যে 2 দিন আগেই তারা এই 300 ফিটে চলে এসেছেন, আবার কেউ বলছেন একদিন আগেই এই 300 ফিটে এসেছেন এবং সাধারণ মানুষ তাদের মধ্যে একটু উৎফুল্ল এবং আনন্দ সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর তাকে নির্বাসিত থাকতে হয়েছে এবং বাংলাদেশে এসে কিন্তু আসলে তিনি একটি নতুন ইতিহাস তৈরি করবে। লক্ষ লক্ষ মানুষ এই 300 ফিটে আসবেন, তারেক রহমানকে সংবর্ধনা দিবেন, এমনটাই কিন্তু আশা করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি নাহিদ হাসান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে মঞ্চের সামনে যে স্পটটি রয়েছে এটিকে কিন্তু আসলে রেড জোন হিসাবে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা দীর্ঘ প্রচেষ্টায় কিন্তু আসলে প্রথমে বিকাল দিকে কিন্তু নেতাকর্মীরা মঞ্চের সামনের দিকে তারা কিন্তু অবস্থান নেয়। সেখান থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু 3 স্তরের বাহিনী তারা কিন্তু আসলে নেতাকর্মীদেরকে তাদেরকে একটি বের করে দেয় সেই মঞ্চ থেকে এবং ঘোষণা দেওয়া হয় এই মঞ্চের সামনে কোনো নেতাকর্মী যেন না দাঁড়ানোর জন্য, এমনটা কিন্তু বলছেন। এবং দলের পক্ষ থেকে 20,000 স্বেচ্ছাসেবী কিন্তু আসলে রাখা হয়েছে। নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলায় যুক্ত না হতে পারে সেই দিকে কিন্তু নজর দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে তারা যথেষ্ট পরিমাণ কিন্তু আসলে সহযোগিতা করছেন। বিএনপির পক্ষ থেকেও কিন্তু আজকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে
সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং সর্বোচ্চ সহযোগিতা কিন্তু করা হচ্ছে এবং এই 300 ফিটকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুত করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। হাজারো মানুষের ঢল আসলে দেখাই যাচ্ছে। অনেকেই মনে করছেন এই 300 ফিটকে যেই সদস্য প্রত্যাবর্তন দিনকে যে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর বিএনপির পক্ষ থেকে যে নির্ধারিত জায়গা তাদেরকে দেওয়া হয়েছে সেই নির্ধারিত জায়গায় নেতাকর্মীদেরকে অবস্থান করার জন্য কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি যে 300 ফিটের যেই গাড়ি চলাচলের যেই রাস্তাটি একটু জনদুর্ভোগ আসলে সৃষ্টি হচ্ছে, সেই দিকে কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবির বিভিন্ন স্তরের জায়গা থেকে কিন্তু তারা কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু আসলে মিছিল নিয়ে এই 300 ফিটের যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে কিন্তু নেতাকর্মীরা যাচ্ছে। দর্শক, দুপুর 12টার দিকে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে 25শে ডিসেম্বর তিনি বিমানবন্দর থেকে একেবারে এই মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি কিন্তু এভার কেয়ার হসপিটালে যে তার মার সাথে কিন্তু আসলে দেখা করার জন্য কিন্তু তিনি যাবেন এবং এরপরেই তিনি বাড়িতে ফিরবেন। তারপরে 26শে ডিসেম্বর কিন্তু আসলে তিনি তার যে বাবার কবর রয়েছে সেখানে কবর জিয়ারত করার জন্য কিন্তু তিনি যাবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এবং 27শে ডিসেম্বর কিন্তু তার যে এনআইডি কার্ড এবং সকল যে কাগজপত্র রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে পঙ্গু হসপিটালে কিন্তু আসলে তাদেরকে দেখতে যাবেন এবং পরবর্তীতে 28শে ডিসেম্বর আসলে তার কি কর্মসূচি সেই কর্মসূচি বিএনপির পক্ষ থেকে জানানো হবে এমনটা কিন্তু আসলে জানিয়েছেন। এবং যে 25 থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত যে সকল কর্মসূচি করা হবে দলটির পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে, পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু আসলে একের পর এক আসছেন এবং নেতাকর্মীরা হাজারো ঢল, সেই ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছিলেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আসলে কথা বলেছি বিএনপির যে প্রতীক ধানের শীষের প্রতীকে অনেকেই কেউ মাথায় করে একের পর কিন্তু এক মানুষ আসছেন স্লোগানে মুখরিত এই 300 ফিট এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিনা সেই বিষয় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু তাদেরও কিন্তু আসলে নিরাপত্তা কর্মীও কিন্তু তারা রেখেছেন। সব মিলিয়ে কিন্তু আসলে এই 300 ফিটের যেই গণজমায়েত যেই সংবর্ধনা তারেক রহমানকে দিবেন সেই সংবর্ধনা কিন্তু আসলে দেখার মতোই কিন্তু আসলে মানুষ বলছেন যে এখানে লাখ লাখ মানুষ একটি গণজমায়েত হবে, সেই গণজমায়েতে কিন্তু আসলে তারেক রহমান একটি নতুন বাংলাদেশকে কিভাবে নিয়ে যাবেন সেই গণজমায়েতে কিন্তু তিনি জানাইবেন এমনটা কিন্তু নেতাকর্মীরা আশা করছেন। এবং বাংলাদেশের যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে আশা প্রকাশ করছেন তারেক রহমানের জন্য। রাত অবধি কিন্তু আসলে প্রায় 2 দিন ধরে কিন্তু আসলে অনেকেই কিন্তু চলে এসেছেন এই 300 ফিটে একবার তারেক রহমানকে দেখার জন্য তারা বলছিলেন। এবং দীর্ঘ 17 বছর পর তারেক রহমানকে নিজের চোখে আসলে দেখার সেই জায়গাটি হয়নি, এই কারণে নেতাকর্মীরা অনেক দিন আগেই মঞ্চের সামনে তারা অবস্থান নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা যেই মঞ্চের সামনে যে রেড জোন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু নেতাকর্মীদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে রেড জোনের ভিতরে কেউ যেন প্রবেশ না করে এবং সেই বিষয়টি কিন্তু আসলে বারবার বলা হয়েছে এবং নেতাকর্মীদেরকে কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত রেখেছি ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে মতামত দিতে পারেন এবং আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি নাহিদ হাসান। তারেক রহমান 25শে ডিসেম্বর 11টা 50 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করে তার যেই 2,76,00,000 টাকার যে গাড়িটি সেই গাড়িতে করে কিন্তু তিনি সোজা এই 300 ফিটের যে মঞ্চ করা হয়েছে এই মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি তার মায়ের যে এভার কেয়ারে তিনি ভর্তি রয়েছেন সেখানে কিন্তু তিনি যাবেন এবং সেখান থেকে
তিনি বাসায় ফিরবেন এবং 26শে ডিসেম্বর তারেক রহমান তিনি তার বাবার কবর জিয়ারত করতে তিনি যাবেন এবং তারপরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তিনি শ্রদ্ধা জানাবেন এবং 27শে ডিসেম্বর তার যে কর্মসূচি সেটা হলো এনআইডি কার্ডের যে রেজিস্ট্রেশন সেটি তিনি করবেন এবং তারপরে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জিয়ারত করার পরেই যারা জুলাই আহত রয়েছেন, যারা পঙ্গু হসপিটাল রয়েছে সেখানে তিনি দেখতে যাবেন এবং দলীয়ভাবে নেতাকর্মীদের থেকে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে নেতাকর্মীদের যারা যেন ভিতরে যে রেড জোন রয়েছে সেখানে যেন প্রবেশ না করে এবং জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে লক্ষ্য রাখছেন বিএনপির নেতাকর্মীরা। এবং বিএনপির নেতাকর্মীরা বলছিলেন যে সংবাদ সম্মেলনে তারা কিন্তু যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেটার জন্য তারা আগাম ক্ষমা প্রার্থী বা ক্ষমা চেয়েছেন, এমনটা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে হাজারো মানুষের ঢল আসলে দেখা যাচ্ছে। ঠিক একদিন আগে কেউ বা 2 দিন আগে এই 300 ফিট দর্শক আপনাদেরকে ঠিক যে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে, যেই বিমানবন্দর থেকে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান আপনাদেরকে একটু দেখাই। নেতাকর্মীরা কিন্তু ঠিক একটি বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু এই 300 ফিটের যে মঞ্চ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের দিকে কিন্তু আসছেন এবং বিশাল একটি শোডাউন নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন। জাতীয়তাবাদী দলের যে পতাকা সেই পতাকা উড়িয়ে কিন্তু তারা আসছেন এবং তারা বলছেন যে তারেক রহমানকে এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে একটি ঐতিহাসিক দিন এবং ইতিহাস করার জন্য কিন্তু তারা আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যে বিমানবন্দর থেকে যেই 300 ফিটের যে মুখটি রয়েছে এখান থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এবং 300 ফিটের যে রাস্তাটি রয়েছে গাজীপুর হয়ে যে রাস্তাটি সেই দিক থেকেও কিন্তু আসছেন এবং বলাই যেতে পারে চারোদিক থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু একে একে করে এই 300 ফিটের দিকে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির স্থানীয় যারা নেতা রয়েছেন, তৃণমূল নেতা রয়েছেন, তারা কিন্তু একটি বড় বহর নিয়ে কিন্তু গাড়ি বহর এবং নেতাকর্মীরা কিন্তু একে একে করে আসছেন এবং রাত অবধি কিন্তু এখানে থাকবেন এবং অনেকেই বলছেন যে এই মঞ্চ যদি যে জায়গাটি আসলে ছেড়ে দিলে তারেক রহমানকে একেবারে নিজের চোখের সামনে থেকে দেখা যাবে না, এই কারণেই নেতাকর্মীরা তারা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে সেই দিকটাই দেখতে পাচ্ছে এবং 300 ফিটের জায়গা থেকে কিন্তু একটি দেখা যাচ্ছে যে একটি বড় একটি মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি। তিনশো ফিটের সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই দর্শক, মানুষের আনাগোনা কিন্তু বেশ বলাই যেতে পারে একটি গণজমায়েতের মতন কিন্তু আসলে তৈরি হচ্ছে, যে গণজমায়েত একটি ইতিহাস একটি তৈরি করবে। তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আসার আগমনে এবং সংবর্ধনা যে প্রোগ্রাম রাখা হয়েছে, যে এই প্রোগ্রামে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য হাজার হাজার নেতাকর্মী তারা ভিড় করছেন, এই 300 ফিটে অবস্থান করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীদের অবস্থান। একটি বড় মিছিল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। বেশ কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, নেতাকর্মীরা যেন মঞ্চের সামনে যে একটি রেড জোন করা হয়েছে রেড জোনের ভিতরে যেন কেউ যেন প্রবেশ না করে, আইনশৃঙ্খলা বাহিনী সেটিও কিন্তু নজরে রাখছে এবং কোথায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য 20,000 স্বেচ্ছাসেবী কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু রাখা হয়েছে এবং আমরা বিমানবন্দর থেকে এবং 300 ফিট পর্যন্ত প্রায় 20টি মেডিকেল ক্যাম্প কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই মেডিকেল ক্যাম্প কিন্তু আপনার আপনি এদিকে এসে 300 ফিটের যে বিমানবন্দরের যে মুখটি রয়েছে এইদিকে কিন্তু কিছুক্ষণ পরপরই নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। বিএনপির যে পতাকা সেই পতাকা নিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট একটা মিছিল নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু একে একে করে প্রবেশ করছেন
দেখায় যে দেখা যাচ্ছে, আপনারা দেখছেন যে তারা কিন্তু জানান দিচ্ছেন যে তারেক রহমান আসছেন 11:50 এবং একটি ইতিহাস এই বাংলাদেশে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে যত মানুষ, হাজারো মানুষ কিন্তু আসবেন এবং একটি গণজমায়েত তৈরি হবে এবং আমরা তারা লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে কিন্তু তারেক রহমানকে সংবর্ধনা দিবেন, এমনটা কিন্তু আমরা কিন্তু একটা স্লোগান দেখছি। একটা স্লোগানের দিকে কিন্তু যাচ্ছে 300 ফিটের দিকে অবস্থান। আপনাদেরকে একটু যদি দেখাই যে 300 ফিটের অবস্থা, বলাই যেতে পারে একটি গণজমায়েত। সেই গণজমায়েত কিন্তু আসলে পুরো এই এলাকাটি রয়েছে, এই এলাকাটিতে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে পুরো এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আমরা তারা কিন্তু নজর দিচ্ছেন। এবং কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে 20,000 স্বেচ্ছাসেবী রয়েছে, 20,000 স্বেচ্ছাসেবী কিন্তু আসলে কাজ করবে। আর একটি মিছিল কিন্তু নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি জড়ো হচ্ছেন বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান শনাক্ত করে দেওয়া হয়েছে যে এই অবস্থানে নেতাকর্মীদেরকে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আসলে অবস্থান করছেন যারা আগে থেকেই এই 300 ফিটে অবস্থান করছেন, তারা কিন্তু তাদের সেই জায়গাটি নির্ধারিত জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন, আমরা দেখতে পাচ্ছি। গণজমায়েত, গণঝোর, সেই কিন্তু আসলে গণস্রোত, সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। গণজমায়েত, গণস্রোত, সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং একটি ইতিহাস তৈরি করার জন্য। এবং আমরা ঠিক বিকাল থেকেই কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি কিন্তু দেখাচ্ছিলাম। 300 ফিটের অবস্থা, রাত যত গনিয়ে আসছে মানুষের ঢল, হাজারো মানুষের ঢল আসলে কিন্তু দেখা যাচ্ছে। তারা অবস্থান করছেন, আসছেন এবং সামনের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তারা বলছেন সারা রাত তারা অবস্থান করবেন। 11:50 তারেক রহমান আসবেন, বক্তব্য দিবেন এবং তারপর তিনি বক্তব্য দিয়ে যখন যাবেন নেতাকর্মীরা তারা তখন বাড়ি ফিরবেন। এর আগে কেউ এই মঞ্চ থেকে এক পা ফিরবে না, এমনটা কিন্তু বলছেন। আমরা দেখছি যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা নেতাকর্মীরা কিন্তু আসলে তারা শোডাউন দিচ্ছেন, ভিতরে যাচ্ছেন এবং পুরো অবস্থা দেখাই যায়, গণস্রোত কিন্তু আসলে দেখা যাচ্ছে এই তারেক রহমানের। এবং আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের যে ঢল, প্রতিটা প্রান্তে কিন্তু আসলে মানুষরা কিন্তু দাঁড়িয়েছে, তারা স্লোগানে মুখরিত এই 300 ফিট। একের পর এক কিন্তু আসলে স্লোগান দিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা প্রবেশ করছেন এই 300 ফিট এলাকায়। এবং এই 300 ফিট এলাকায় কিন্তু আসলে কড়া নজরদারিতে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে তাদেরও কিন্তু আসলে নেতাকর্মীরা রয়েছে, তাদের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন। সব কিছু মিলিয়েই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। দলটির পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু জানিয়েছেন যে তারেক রহমান আসার জন্য আসলে তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তিনি আসবেন, অবতরণ করবেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শুধু তাকে সংবর্ধনা দিবেন এবং অন্য কোনো নেতাকর্মীরা কিন্তু থাকবে না। এবং মিডিয়াকে কিন্তু আসলে গণমাধ্যমকে কিন্তু একটি জায়গা তারা নির্ধারণ করে দিয়েছেন, সেখান থেকে কিন্তু তারেক রহমানের সর্বশেষ তিনি যখন আসবেন সর্বশেষ পরিস্থিতি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং দর্শক আপনারা দেখছেন যে গণজমায়েতের যেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো 300 ফিটের এলাকা রাখা হয়েছে, সারি করে কিন্তু আসলে গাড়ি রাখা হয়েছে, যে গাড়িগুলোতে নেতাকর্মীরা এসেছেন, হাজারো নেতাকর্মীরা এসেছেন। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিআরটিসিতে করে নেতাকর্মীরা এসেছেন, দীর্ঘ অনেক দূর থেকে কিন্তু আসলে তারা এসেছেন তারেক রহমানকে একবার দেখার জন্য, তার যে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু এসেছেন।
আমরা দেখতে পাচ্ছি যে পুরো 300 ফুট এলাকা একেবারে গণজমায়েত কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে, একটি ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম 300 ফিটের অবস্থা, একেবারে গণজমায়েত সৃষ্টি হচ্ছে। আমরা আপনাদেরকে ঠিক বিকাল থেকে কিন্তু আসলে এই 300 ফিটের অবস্থা জানাচ্ছিলাম। দিন পেরিয়ে সন্ধ্যা অবস্থায় কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং রাত কিন্তু আসলে যতই গনিয়ে যাচ্ছে নেতাকর্মীরা আসছেন, গণজমায়েত তৈরি করা হচ্ছে। আমরা আমরা দেখেছি যে ধানের শীষের যে প্রতীক, সেই প্রতীকে অনেকেই কিন্তু সাজিয়ে এসেছেন। তার যেই মাথার ক্যাপে ধানের শীষ সাজিয়ে এসেছেন। কেউ বলছেন যে তারেক রহমানের দেখানোর জন্য সেই গ্রাম প্রান্তর থেকে কিন্তু তিনি এসেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই 300 ফিট এলাকাটি নিরাপত্তার চাদরে কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গেই কিন্তু আসলে তারা কাজ করতে পারবেন এবং নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু থাকার জন্য সতর্কবার্তা দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এবং নেতাকর্মীরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেই ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং সেই জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে একটি ইতিহাস তৈরি হবে, যেই হাজারো মানুষের গণজমায়েত, মানুষের ঢল। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা এবং বিএনপির যে পতাকা রয়েছে সেই পতাকা উড়িয়ে তারা জানান দিচ্ছে যে তারেক রহমান আসছে এবং তারা বলছিলেন যে বীরের ভেষে তিনি আসবেন এবং বীরের ভেষে কিন্তু আসলে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছেন। এবং নেতাকর্মীরা তারা বলছেন যে বিভিন্ন প্রান্ত থেকে 10 থেকে 20,000, কেউ বা বলছেন 50,000 লোক বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে আসছেন। কেউ লঞ্চ করে, কেউ গাড়িতে করে, কেউ বাসে করে, যেভাবে পারছেন সেভাবে কিন্তু আসছেন। আপনাদেরকে যদি একটু দেখাই যে 300 ফিটের যে মঞ্চটি কিন্তু আসলে সাজানো হচ্ছে, তারেক রহমানকে আসার উদ্দেশ্য করে সাজানো হচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এই মঞ্চের সামনে। আপনাদেরকে একটু দেখাই যে হাজারো মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আসলে ইতিমধ্যেই রাতেই কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং যেই মঞ্চটি সেটি কিন্তু আসলে তৈরি করা হচ্ছে, সেই চলমান কার্যক্রম কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং কিছুটা কিন্তু আসলে এই 300 ফিটের অবস্থা। যিনি বাংলাদেশে আসছেন, যার কারণে কিন্তু আসলে পুরো বলা যায় যে তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে আজকে আগামীকাল 17 বছর দীর্ঘ 17 বছর পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম কিন্তু আসলে তারা 300 ফিটের অবস্থান। আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু কয়েক লক্ষাধিক নেতাকর্মী কিন্তু ঢাকায় আসবেন এবং তারেক রহমানকে সাদরে কিন্তু আসলে অভিনন্দন জানাবেন, সংবর্ধনা দিবেন। এবং পূর্বাঞ্চলের যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যে বিমানবন্দর থেকে যেই 300 ফিটে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখান থেকে কিন্তু দলবদ্ধ হয়ে কিন্তু আসলে নেতাকর্মী আসছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং তারা যোগ দিচ্ছেন। এবং বিভিন্ন থেকে তারা কিন্তু আশা করছেন লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু তারা এই ভিতরে তারা অবস্থান নেবেন এবং এই গণজমায়েত কিন্তু আসলে একটি তৈরি হবে, যেটি ইতিহাস বলেই দিচ্ছে যে একটি ইতিহাস তৈরি হবে। সেটাই কিন্তু আসলে লাইভে যাবেন না, আমার লাইভে না শেষ করলাম। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে গণজমায়েত সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। মঞ্চটি কিন্তু আসলে তৈরি করা হচ্ছে তারেক রহমানের জন্য এবং
যে মঞ্চটি কিন্তু আসলে ইতিমধ্যে প্রায় সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখাই যে মঞ্চটি কিন্তু আসলে সাজানো হচ্ছে তারেক রহমানের জন্য, যেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে এবং নিরাপত্তা থেকে শুরু করে সকল স্তরের যে যে জায়গায় যে সকল নেতাকর্মীকে দাঁড়ানো করার কথা হয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই অবস্থান করবেন এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সকল কাজগুলো তারা নজরে রাখবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই নজরটি দিচ্ছেন কোথাও যেন বিশৃঙ্খলা এবং নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে 300 ফিটের যে পূর্বাচল এলাকাটি রয়েছে এলাকার সর্বশেষ আমরা কিছুক্ষণ পরপরে কিন্তু আসলে নেতাকর্মীরা এই 300 ফিটের দিকে কিন্তু যাচ্ছেন। আপনারা দেখছেন যে 300 ফিটের নেতাকর্মীরা কিন্তু ভিতরে যাচ্ছেন এবং দলবদ্ধ হয়ে কিন্তু আসলে একের পর এক কিন্তু যাচ্ছেন। আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোথা থেকে দেখছেন। ইত্তেফাকের মাধ্যমে সর্বশেষ খবরাখবর কিন্তু আপনাদের সঙ্গে আমরা সেই বিকাল থেকেই এই 300 ফিটের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে আমরা রাত যত গনিয়ে আসছে নেতাকর্মীদের ভিড় ঢল আসলে দেখার মতোই কিন্তু আসলে সেই জায়গাটি কিন্তু আসলে আমরা দেখছি যে তারা এই রাত থেকেই অবস্থান নিচ্ছেন। ঠিক 11টা 50 বাংলাদেশে অবতরণ করবেন তারেক রহমান এবং সেখান থেকে তিনি সোজা একেবারে এই 300 ফিটের যে মঞ্চ রয়েছে এখানে আসবেন। এখানে এসে এখানে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পরে তারেক রহমান তিনি এভার কেয়ারে তার মা যে অসুস্থ রয়েছেন সেখানে তিনি দেখতে যাবেন এবং 26শে ডিসেম্বর তারেক রহমান তিনি তার বাবার যে কবর জিয়ারত জিয়াউর রহমানের যে কবর মাজারটি রয়েছে সেখানে কবর জিয়ারত করতে যাবেন এবং এরপরই তিনি জাতীয় স্মৃতিসৌধ তিনি কিন্তু শ্রদ্ধা জানাতে যাবেন এবং 27শে ডিসেম্বর তার যে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন সেটি কিন্তু সম্পূর্ণ করবেন এবং এরপরে শরীফ ওসমান হাদির যে কবর সেখানে কিন্তু জিয়ারত করতে যাবেন। এরপরে জুলাই গণঅভ্যুত্থানের যেই পঙ্গু হসপিটালে যারা আহত রয়েছে তাদেরকে দেখতে যাবেন এবং পরবর্তীতে তারেক রহমানের কি কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি আসলে দলের পক্ষ থেকে জানানো হবে। 28শে ডিসেম্বরের কি কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি এখন অবধিও কিন্তু আসলে দলীয় স্থায়ী কমিটির যে নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে 28শে ডিসেম্বরের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে পরবর্তীতে গণমাধ্যমে তারা জানিয়ে দেবেন তারেক রহমানের আসলে কি কর্মসূচি তারা জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এলইডির মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে মঞ্চের সাথে কিন্তু একটা এলইডি স্ক্রিন করা হয়েছে সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতাকর্মীদের ভিড় আসলে চোখে পড়ার মতো। 40 মিনিট চলুক তারপরে এটা কেটে দেবেন বুঝছেন শেষ করে সমস্যা নেই আমি আসছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের যে পরিস্থিতি এই যে মঞ্চটি রয়েছে এই মঞ্চটিতে আসলে তারেক রহমান বক্তব্য দিবেন। নেতাকর্মীরা কিন্তু আসলে এক একে করে অবস্থান করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা যে বাঁশ দিয়ে একটি বেরিবাদ কিন্তু করা হয়েছে, যে ব্যারিকেড করা হয়েছে এই ব্যারিকেডের ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বিভিন্ন স্তরের জেলা পর্যায়ে যে নেতাকর্মীরা আসবে তাদেরকে একটি নির্ধারিত স্থান দেওয়া হয়েছে এই 300 ফিটে এবং সেই 300 ফিটের যে পূর্বাচলের সামনে যে স্থানগুলো দেওয়া হয়েছে সেই স্থানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনাদেরকে আবারও 300 ফিট থেকে আমরা যুক্ত করব সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আমরা আবারও আপনাদেরকে এই 300 ফিটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হব।